ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। তোমরা যারা অধীর আগ্রহে আজকের এই ক্লাসটির জন্য অপেক্ষা করছিলে, আজকে তোমাদের বলি আমরা মাধ্যমিক গণিতের যে সেকেন্ড সামেটিভ এক্সাম তোমাদের সামনে রয়েছে, হয়তো জুলাইয়ের লাস্ট উইক বা অগাস্টের ফার্স্ট উইকে যেটা হবে, সেই পরীক্ষায় তোমার গণিত বিষয়ে সেকেন্ড সামেটিভ গণিত বিষয়ে যে প্রশ্নগুলো আসতে পারে, যে অঙ্কগুলো আমরা পরীক্ষায় যাওয়ার আগে একদম একবারও না দেখে যাব না, সেই সমস্ত সাজেশান তোমরা বলতে পারো। সেই সাজেশান নিয়েই আজকের ক্লাস। তোমাদের বারবার যে অনুরোধ ছিল যে স্যার সেকেন্ড সামেটিভের অঙ্কের কোনো সাজেশান দেবেন, তো আজকেই সেই ক্লাস, যেখানে যারা বিশেষ করে গণিত বিষয়ে যাদের একটুখানি ভয় রয়েছে তাদের জন্যই মেনলি আজকের ক্লাস। আজকে আমি সেকেন্ড সামেটিভ এক্সামে কোন কোন অঙ্কগুলো একদম একবারও না দেখে যাবে না, সেই অঙ্কগুলো আমি আজকে বলে দেব, এবং আমি আশা করি সমস্ত অঙ্কগুলো সেকেন্ড সামেটিভে, সে এমসিকিউ হোক বা অতি সংক্ষিপ্ত 2 নম্বরের হোক বা বড় প্রশ্ন যেগুলো, সমস্ত অঙ্কের সাজেশান আজকে তৈরি করে দেব। সুতরাং মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে, এবং প্রত্যেককে বলে দিই যে আমার যারা শিক্ষার্থী, তোমরা আজকের ক্লাসে অবশ্যই তোমাদের মাধ্যমিকের যে গণিত প্রকাশ বইটি রয়েছে, সেই অঙ্কের বইটি খুলে তবে ক্লাসে বসবে, না হলে কিন্তু ঠিকমতো ক্লাসটি বুঝতে পারবে না। ঠিক আছে? তাহলে প্রত্যেকের হাতে মাধ্যমিকের গণিত প্রকাশ বই, যেটি আমরা ধরে রাখবো, কারণ পেজ নম্বর বলে বলে আমি সেই অঙ্কগুলো তোমাদের তুলে ধরবো। ঠিক আছে? এই হচ্ছে আমাদের মাধ্যমিকের গণিত প্রকাশ বই, বইটি সঙ্গে রাখবে। তো দেখো, এখানে লেখা রয়েছে গণিত সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তোমরা ইতিমধ্যেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে, খুব শীঘ্রই স্কুলগুলোতে শুরু হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তোমরা জানো এখন আমাদের স্কুলগুলোতে পরীক্ষা ব্যবস্থা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটি সামেটিভ, একটি ফরম্যাটিভ, অর্থাৎ পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন। তো যাই হোক, আমাদের যে মেনলি এক্সাম যেটা দিতে হবে সেটা হচ্ছে সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন 2025। এখানে তোমাদের পরীক্ষার জন্য মোট সময় বরাদ্দ রয়েছে 1.5 ঘন্টা। মোট নম্বর যদি বলো 40 নম্বর, অর্থাৎ সামেটিভ অংশের জন্য 40 নম্বর, আর ফরমেটিভ অংশের জন্য অন্তর্বর্তী যে প্রস্তুতিকালীন তোমার মূল্যায়ন, তার জন্য 10 নম্বর রয়েছে। সুতরাং টোটাল যে দ্বিতীয় পার্বিক যে পরীক্ষা, সেটাতে 50 নম্বর থাকবে তোমাদের। 10 স্কুলের জন্য, সেটা তোমাদের বিষয় নয়। বাকি 40 হচ্ছে সেকেন্ড সামেটিভ যে এক্সামিনেশন, পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেটা তোমাদের লিখিত আকারে যে প্রশ্নগুলো দেওয়া হবে তারই ভিত্তিতে নম্বর তোমাদেরকে পেতে হবে। তো আজকে আমরা গণিতের প্রথমেই দেখো, আমরা সেকেন্ড সামেটিভের যে সিলেবাস, কি সিলেবাস মনে আছে তোমাদের? নিশ্চয়ই মনে আছে। আমাদের সেকেন্ড সামেটিভে মূলত 1 নম্বর অধ্যায় যেটা রয়েছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান, সেইটা, এবং তার সঙ্গে 11 থেকে 18 পর্যন্ত। 11তে মোটামুটি আমরা অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত দিয়ে শুরু করেছিলাম, এবং 18তে রয়েছে সদৃশ্যতা। এই যে 11, 12, 13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত আমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সিলেবাস। সেই সিলেবাসের উপরেই কিন্তু 40 নম্বরের প্রশ্ন থাকবে। এ তো গেল সিলেবাস। আমি আবার বলে দিই, 1 নম্বর অধ্যায়ে রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আর 11 থেকে 18 নম্বরে যে অধ্যায়গুলো রয়েছে, 11তে কি বললাম, অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন, আর 18তে সদৃশ্যতা। এই পর্যন্ত আমাদের সিলেবাস হচ্ছে সেকেন্ড টার্মিনালের জন্য। এখন পরীক্ষায় বসতে গেলে আগে তোমাদের কিন্তু একটু স্মার্ট হতে হবে, একটু পুঙ্খানুপুঙ্খ সিলেবাস, নম্বর বিভাজন যেটা রয়েছে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে, তারপরেই কিন্তু সাজেশানে যাব। তাহলে আমরা আগে প্রথমেই দেখে নেব নম্বর বিভাজন। একবার দেখে নাও, আমাদের সেকেন্ড টার্মিনালের জন্য যে নম্বর বিভাজন রয়েছে সেটা একবার দেখে নাও খুব সংক্ষেপে। নম্বর বিভাজন কি রয়েছে এখানে? মূলত দেখো, আমরা যদি টোটাল পার্ট করে ভাগ করে নিই, তাহলে 1 নম্বরে আমরা এমসিকিউ বলবো, যেটা একদম অপশন করে দেবে 4টে করে, তোমাকে সঠিক উত্তরটা বেছে লিখতে হবে।
সেই এমসিকিউ এর জন্য বরাদ্দ হচ্ছে 7 নম্বর, ঠিক আছে। নেক্সট হচ্ছে অতি সংক্ষিপ্ত যেগুলোকে আমরা বলবো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন থাকবে 4টি, তাহলে এটা থাকবে 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ 1 নম্বরের প্রশ্ন ইন্টু 7টি, তাহলে কত হলো 7। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের কটি, 4টি থাকবে, তার জন্য নম্বর বরাদ্দ কত 8। আর 3-এ রয়েছে তোমাদের একটু দীর্ঘ উত্তর ধর্মী অর্থাৎ বড় প্রশ্ন যেগুলোকে আমরা লিখতে পারি, বড় প্রশ্ন 3 থাকতে পারে, 5 থাকতে পারে, ঠিক আছে। সেই বড় প্রশ্নে থাকবে আমাদের আর টোটাল 25। তাহলে কত হবে দেখো, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে টোটাল নাম্বার কত হচ্ছে 7 আর 8 15, 15 আর 25 কত 40। এই 40 নম্বর তোমাদের নম্বর বিভাজন রয়েছে সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য, বিশেষ করে ম্যাথামেটিক্সের অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। এবারে একটু ভেতরে ঢুকতে হবে তোমাকে। এই যে এমসিকিউগুলো দেওয়া আছে 7টির জন্য আমাদের যে সিলেবাস, সেই সিলেবাস তো বললাম আমি 1 নম্বরে 41টি দ্বিঘাত সমীকরণ এবং 11 থেকে 18 পর্যন্ত যেগুলো অধ্যায় রয়েছে সেখান থেকে তোমার 7টি এমসিকিউ থাকবে। 2 নম্বরের যে 4টি প্রশ্ন থাকবে সেখানে তোমার আমরা যদি সিলেবাসটাকে একটু আলাদা আলাদা পার্টে ভাগ করি, যেমন ধরো আমরা কি বলি অঙ্ককে সাধারণত যদি ভাগ করি তাহলে আমরা কি বলি দেখো, এখানে আমরা বলি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি। তো আমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি আমরা এখন সিলেবাস ধরে ধরে যদি একটুখানি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই, একটু আগে সাজেশনে যাওয়ার আগে বললাম আমি আগে সিলেবাস সম্পর্কে ভালো করে জানতে হবে, নম্বর বিভাজনের প্যাটার্নগুলো জানতে হবে, তারপরে সাজেশন তো আমি দেবই, ঠিক আছে। লাস্ট অব দি ভিডিওটি দেখবে, সাজেশন তো অবশ্যই পাবে। আগে বুঝে নাও ব্যাপারটা। দেখো এখানে যেটা রয়েছে পাটিগণিত, মেনলি আমাদের সেকেন্ড টার্মে আমাদের সিলেবাসে পাটিগণিত একটাই রয়েছে, কি বলো তো সেটা অংশীদারি কারবার, ঠিক আছে, অংশীদারি কারবার, তাই তো। দেখো তোমরা যারা গণিত প্রকাশ বই যাদের হাতে আছে, সেই অংশীদারি কারবার হচ্ছে আমাদের অধ্যায় নাম্বার 14, 14 নম্বর অধ্যায় অংশীদারি কারবার, একটি মাত্র পাটিগণিত রয়েছে। নেক্সট বীজগণিতের 2টো অংশ রয়েছে আমাদের, কি একটা বললাম 1 নম্বর অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আর একটা হচ্ছে আমাদের রয়েছে বীজগণিতের তোমার ভেদ রয়েছে 13 অধ্যায়। তাহলে অধ্যায় নাম্বার 1, অধ্যায় নাম্বার 13, এখানে আমি পাশে লিখে দিচ্ছি, নোট করছি। পাটিগণিত কত বললাম, পাটিগণিত অংশীদারি কারবার অধ্যায় নাম্বার 14 হলো। বীজগণিত তাহলে 2টো আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 13। 1-এ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, 13-তে রয়েছে ভেদ। এই জ্যামিতি পোর্শনটাই তোমাদের বেশি, একটুখানি জ্যামিতির জন্য জায়গা বেশি দিলাম। জ্যামিতি তোমাদের আবার 3টে ভাগ রয়েছে জ্যামিতি, সেখান থেকে 3টে প্যাটার্নে কোশ্চেন আসবে। কি একটা উপপাদ্য তোমরা জানো, একটা সম্পাদ্য, আর একটা হচ্ছে একটা উপপাদ্য, একটা সম্পাদ্য, আর একটা হচ্ছে উপপাদ্যের প্রয়োগ। এখন যদি উপপাদ্য বলি, উপপাদ্য 2 ধরনের আছে তোমাদের, অর্থাৎ 2টো অধ্যায় উপপাদ্যের জন্য বরাদ্দ সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনে। কি একটা রয়েছে আমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, মনে পড়ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এটার অধ্যায় কোনটা, বৃত্তের স্পর্শক অধ্যায় নাম্বার 15, তাহলে 15 অধ্যায় জ্যামিতির মধ্যে পড়ছে। আর একটা রয়েছে স্পর্শক তো রয়েছে 18 নম্বর অধ্যায়। তাহলে এই 2টো গেল তোমার উপপাদ্যের জন্য, 15 আর 18, ঠিক আছে, মানে উপপাদ্যের জন্য জ্যামিতি অংশ গেল। নেক্সট হচ্ছে সম্পাদ্যের 2টো অধ্যায় আছে, একটা আছে 11 যেখানে রয়েছে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, আর একটা হচ্ছে আমাদের যেটা বৃত্তের স্পর্শক অঙ্কন, সেটা হচ্ছে আমাদের 17। তাহলে সম্পাদ্যের জন্য কোনটা বললাম, 11, 17। 11 আবার বলে দিচ্ছি বৃত্তের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন, আর 17তে রয়েছে আমাদের বৃত্তের স্পর্শক অঙ্কন। ক্লিয়ার? লাস্ট রয়েছে
উপপাদ্যের প্রয়োগ। উপপাদ্যের প্রয়োগগুলো বলতে ওই যে দুটো উপপাদ্যের অধ্যায় বললাম আমি, একটা হচ্ছে 18 সদৃশ্যতা, আর একটা হচ্ছে আমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যেটা হচ্ছে 15। তাহলে 15 আর 18 এখান থেকেই প্রয়োগগুলো দেবে। যে কোনো একটা আমি মোটামুটি 5 থেকে 6টা প্রয়োগ বলে দেবো, একটা প্রয়োগ পরীক্ষায় পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে জ্যামিতির পরে রয়েছে দেখো পরিমিতি। পরিমিতির অধ্যায় কোনগুলো রয়েছে আমাদের? আমাদের পরিমিতির অধ্যায় রয়েছে দুটো, একটা গোলক আর একটা হচ্ছে কি রয়েছে লম্ব বৃত্তাকার শঙ্কু। গোলক এবং শঙ্কু। গোলক রয়েছে দেখো আমাদের সিলেবাসে, গোলক রয়েছে, লম্ব বৃত্তাকার শঙ্কু 16 আর গোলক হচ্ছে 12। তাহলে পরিমিতি 12 আর 16, 12 আর 16, এটা জ্যামিতি, এটা বীজগণিত, এটা পাটিগণিত। টোটাল আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য ইউনিট কটা হচ্ছে দেখো, মানে অধ্যায় কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9টা। আমি এবার গুনে দিচ্ছি, দেখো 9টা মিলছে কিনা দেখো। 1 নম্বরে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রয়েছে একটা, 11 12 13 14 15 16 17 18, 18 পর্যন্ত 8টা। তাহলে ওই 1 আর 8 কত? 9। এখানে দেখো ভালো করে, 1 2 3 4 5 6 7 8 9, ব্যাস 9টা অধ্যায়। কোনটা কি? অর্থাৎ আমরা যদি গণিতকে ভাগ করি তার তোমার আলাদা আলাদাভাবে, তাহলে কোনোটা পাটিগণিত, কোনোটা বীজগণিত, কোনোটা জ্যামিতি, কোনোটা পরিমিতি। আবার বলে দিচ্ছি আমি খুব সংক্ষেপে, পাটিগণিত বলতে আমরা সেকেন্ড টার্মে একটা ইউনিট বুঝবো, সেটা কি? অংশীদারি কারবার। সেটা কত নম্বর অধ্যায়ে রয়েছে? 14। ক্লিয়ার? নেক্সট বীজগণিত বলতে আমরা বুঝবো সেকেন্ড টার্মে দুটো অধ্যায়, 1 এবং 13। 1-এ রয়েছে কে? 1-এ রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 13-তে রয়েছে কে? 13-তে রয়েছে ভেদ। তাহলে ভেদ আর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করলেই কিন্তু বীজগণিত অংশ শেষ। 3 নম্বর প্যাটার্ন হচ্ছে জ্যামিতি। জ্যামিতির আমরা 3টে ভাগ পেয়েছি, একটা সম্পাদ্য, একটা উপপাদ্য, একটা হচ্ছে উপপাদ্যের প্রয়োগ। সম্পাদ্য দু রকমের আছে, একটা অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন যেটা রয়েছে আমাদের কত? আমাদের রয়েছে তোমার 11 এবং 11তে অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন, আর একটা রয়েছে বৃত্তের স্পর্শক অঙ্কন যেটা অধ্যায় নম্বর 17। বোঝা গেল? এই দুটো হচ্ছে আমাদের সম্পাদ্যের অংশ। আর উপপাদ্যের প্রয়োগ বলতে ওই সদৃশ্যতা এবং বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য রয়েছে তারই প্রয়োগগুলো আমাদের পরীক্ষায় থাকবে। একটা থাকবে প্রয়োগ 3 নম্বর, সে বিষয়ে আমি আসছি। নেক্সট হচ্ছে পরিমিতি। পরিমিতির জন্য আমাদের দুটো অধ্যায় বরাদ্দ, একটা হচ্ছে তোমার গোলক, খুব সহজ গোলক থেকে অঙ্ক করা, আর একটা হচ্ছে তোমার লম্ববৃত্তাকার শঙ্কু। এই রিসেন্টলি লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্কগুলো আমরা করেছি। তো এই হচ্ছে আমাদের গণিতের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য সিলেবাস এবং নম্বর বরাদ্দ। ক্লিয়ার আশা করি এতক্ষণে? 9টা অধ্যায় নিয়ে আমাদের সেকেন্ড সামেটিভ ইউনিটের লড়াই। এবার আসছি মূল কথায়, সেটা হচ্ছে এই যে 25 নম্বর দেখো এমসিকিউ, তারও সাজেশান আমি দেবো, ঠিক আছে, 2 নম্বরের সাজেশানও দেবো, কিন্তু মেনলি হচ্ছে এই বড় প্রশ্ন, এই 25 যেটা সবচেয়ে বেশি অংশ জুড়ে, সেই বড় প্রশ্ন 25 নম্বরে কিন্তু আছে। এবং বড় প্রশ্নের মধ্যে মনে রেখো 25-এর মধ্যে সবচেয়ে বেশি নম্বর আছে আমাদের জ্যামিতিতে, যেটাতে 25-এর মধ্যে 17ই কিন্তু আমাদের জ্যামিতিতে। অর্থাৎ তোমার ওখানে রয়েছে একটা উপপাদ্য, একটা সম্পাদ্য আর একটা তার প্রয়োগ। এই অংশগুলো কিন্তু আমাদের যখন আমরা ওই 25 নম্বরের বিভাজনটা দেখাবো তখন তোমরা দেখতে পাবে ওখানে রয়েছে তোমার একটা সম্পাদ্য, একটা উপপাদ্য এবং একটা হচ্ছে তার প্রয়োগ। তো যাই হোক, এই যে টোটাল 17 নম্বর জ্যামিতির কথা বললাম আমি, তোমার এদিকে 13, বড় প্রশ্নে 13, 5 5 10 আর 3 13, একটা উপপাদ্যে 5, একটা তোমার সম্পাদ্যে 5 আর একটা প্রয়োগে হচ্ছে 3, 13। আর ওইদিকে শর্ট কোশ্চেনে তোমার জ্যামিতি অংশে শর্ট কোশ্চেনে রয়েছে দুটো এমসিকিউ আর দুটো একটা 1 নম্বরের, টোটাল 17 নম্বর রয়েছে কিন্তু তোমার জ্যামিতির নম্বর। যাই হোক, এবারে আমরা সেকেন্ড সামেটিভ ইউনিটের যে নম্বর বিভাজন সেটা একবার দেখে নেব। একটুখানি বোর্ডে দেখো, খুব সংক্ষেপে আমি বলে দেবো, তাকাও বোর্ডের দিকে, দেখতে পেয়েছো? দেখো ওখানে প্রথমে দেওয়া আছে বিষয়, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি। প্রথমে দেওয়া আছে বহু
পছন্দভিত্তিক প্রশ্ন, যেটাকে আমরা এমসিকিউ বলি। সেই এমসিকিউ দেখো পাটিগণিতের একটা রয়েছে, অর্থাৎ আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি পাটিগণিতের যে অংশীদারি কারবার সেখান থেকে একটা এমসিকিউ আসবেই। 2 নম্বরে রয়েছে বীজগণিতের এমসিকিউ। দেখো 1 নম্বরে 2টো কোশ্চেন রয়েছে বীজগণিত থেকে, তাহলে একটা ভেদ থেকে থাকবে বীজগণিতের, আর একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে থাকবে। তারপরে দেখো জ্যামিতি থেকে 2টো কোশ্চেন থাকবে এমসিকিউ। জ্যামিতি বলতে আমরা কি, আমরা জ্যামিতি বলতে বুঝবো স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে আর সদৃশ্যতা থেকে একটা করে এমসিকিউ থাকবে। নেক্সট হচ্ছে পরিমিতি থেকে 2টো থাকবে এমসিকিউ, তার মানে একটা গোলক থেকে থাকবে আর একটা আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু থেকে এমসিকিউ থাকবে। বোঝাতে পারলাম? তাহলে এখান থেকে টোটাল 7টা এমসিকিউ তোমাকে করতে হবে, 7 নম্বর। নেক্সট দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মাঝের কলামটা লক্ষ্য করো, ওখানে পাটিগণিতের 2 নম্বরের কোনো প্রশ্ন নেই, রয়েছে বীজগণিতের 1টি 2 নম্বরের প্রশ্ন, রয়েছে জ্যামিতির 1টি 2 নম্বরের প্রশ্ন, আর পরিমিতি থেকে কিন্তু 2টো 2 নম্বরের প্রশ্ন আসে। তাহলে পরিমিতির 2টো বলতে আমরা কি বললাম, গোলক আর শঙ্কু থেকে 2টো কিন্তু 2 নম্বরের প্রশ্ন থাকবে। আর দীর্ঘ উত্তর ভিত্তিক যে প্রশ্ন সেখানে একবার তাকাও, পাটিগণিত দেখো, পাটিগণিত একটা থাকবে 5, অর্থাৎ এখানে তুমি চোখ বন্ধ করে একটা কথায় মাথায় রেখো, অংশীদারি কারবার থেকে একটা অঙ্ক থাকবেই। শুধু তাই নয়, এখানে অপশান দিয়ে দেবে, 2টো দেবে অঙ্ক, 2টোর মধ্যে তোমাকে করতে হবে একটা, তোমার মোট নম্বর হচ্ছে 5। নেক্সট বীজগণিত থেকে একটা বড় প্রশ্ন থাকবে 3 নম্বরের, অর্থাৎ 2টো প্রশ্ন দেবে ওরা, হয় ভেদ থেকে আর না হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। 2টোর জন্য নম্বর থাকবে 3, যে কোনো একটা তোমাকে করতে হবে। নেক্সট আছে জ্যামিতি। জ্যামিতির নম্বর বিভাজন দেখো 25-এর মধ্যে 13 হচ্ছে জ্যামিতি। সেই 13 নম্বর বিভাজনটা ব্র্যাকেটে করা আছে 5 + 5 + 3, যার মানে হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য অথবা সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য থেকে একটা উপপাদ্য থাকবে, ঠিক আছে, যেটার জন্য নম্বর থাকবে তোমার 5। সম্পাদ্য তো 2 রকম বলেছি আমি, একটা অন্তর্বৃত্ত পরিবৃত্ত আর একটা বৃত্তের স্পর্শক অঙ্কন, যার জন্য থাকবে 5। আর বাকি থাকলো আমাদের উপপাদ্যের প্রয়োগ, অর্থাৎ সদৃশ্যতা এবং আর একটা কি উপপাদ্য, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সেখান থেকে একটা নম্বর প্রয়োগ থাকবে, যেটার নম্বর 3। তাহলে এই হলো আমাদের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। টোটাল এখানে দেখো যোগ করে করা আছে কত, 25। অর্থাৎ আমাদের সেকেন্ড সামেটিভ যে পরীক্ষা, সেই পরীক্ষায় মূল্যায়ন, সেই মূল্যায়নে মোট নম্বর হচ্ছে 40, টাইম হচ্ছে, সময় হচ্ছে তোমাদের পরীক্ষার 1.5 ঘন্টা, আর তোমাদের অন্তর্বর্তী যে প্রস্তুতিকালীন মূল্যায়ন হবে, অর্থাৎ ফরম্যাটিভ যে ইভ্যালুয়েশন, সেটার জন্য নম্বর থাকবে 10। ক্লিয়ার? আশা করি নম্বর বিভাজন আমি বোঝাতে পারলাম। এবারে যার জন্য তোমরা ওয়েট করছিলে, সেই সাজেশনের জন্য রেডি হয়ে যাও, ঠিক আছে? এবারে আমরা আসছি, দেখো তোমরা গণিত বইটি নিয়ে বসবে, বইয়ের যে পেজ নম্বরগুলো, আমি একদিকে পেজ নম্বর দেবো আর একদিকে অঙ্কের নম্বরগুলো দেবো, ঠিক সঠিকভাবে নম্বরগুলো টুকে নিও। খুব কম সময়ের মধ্যে সাজেশনটা তৈরি করা, শুধুমাত্র তোমাদের জন্যই, যারা গণিত বিষয়কে ভয় পাও, যারা অঙ্কের ভীতি যাদের মধ্যে রয়েছে, তাদের জন্যই কিন্তু সাজেশন। আমি বারবার একটা কথা বলি, অঙ্ক বিষয়ে কোনো সাজেশন হয় না, অঙ্ক কিন্তু A to Z সমস্ত অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করা উচিত। কিন্তু তবুও তোমাদের যাদের সত্যি সমস্যা, যে অঙ্ক পরীক্ষা তো চলে এলো, আমার প্রিপারেশন হয়নি, শুধুমাত্র তাদের মুখের দিকে চেয়ে খুব কম সময়ে এই গরমকে উপেক্ষা করে তোমাদের জন্য এই ক্লাসটি তৈরি করা। তো বইটা বের করে অন্ততপক্ষে স্কেচ পেন হোক বা যে কোনো কিছু দিয়ে কোশ্চেনগুলো দাগিয়ে নেবে, অর্থাৎ মার্কিং করে নেবে ঠিকঠাক করে, ঠিক আছে? এর মধ্যেই কিন্তু পেয়ে যাবে, চিন্তার কিছু নাই, আসবেই আসবে, দেখে নিও। চলো শুরু করা যাক আজকের গণিত সাজেশন, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। আমরা প্রথমে যেটা দেব সেটা হচ্ছে এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউ এর জন্য তোমরা যেটা করবে, আমি বোর্ডে লিখে দিচ্ছি, চিন্তার কিছু নেই, মুছে দিলাম। এবারে দেখো কোন কোন অঙ্কগুলো না দেখে গেলে পরীক্ষায় বসা যাবে না, অর্থাৎ যেগুলো পরীক্ষায় গেলে তুমি দেখতে পাবে, সেই প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের আজকে সাজেশন আকারে তুলে ধরছি, ঠিক আছে? তো আমরা প্রথমেই
এমসিকিউ এর সাজেশনটা দিয়ে দিই। চলো লেখো এমসিকিউ হেডলাইন, এমসিকিউ। বাম দিকে লেখো পেজ, এখানে লিখলাম পেজ, ডান দিকে লিখলাম নম্বর, অর্থাৎ অঙ্কের নম্বর কিন্তু, ঠিক আছে? একটু কষ্ট করে লিখে নিও, মার্কিং করে নেবে বই, তাহলেই হবে। দেখো প্রথমেই পেজ 204, এগুলো এমসিকিউ কিন্তু তোমরা করবে 16 এর 4, 16 এর আইভি। নেক্সট পেজ 205, 16 এর ভি। নেক্সট পেজ 30, তোমরা করবে 12 এর 2। আবার পেজ 30, 12 এর ভি 5-এরটা। আবার পেজ 30, 12 সি এর 2। নেক্সট পেজ 197, 197 পাতার 16 এর আইভি, 197 পাতা 16 এর 3। দুশো 19 পাতা 11 এর 1। আবার 219 পাতা 11 এর ভি। 244 পাতা 11 এর 2। 245 পাতা 11 এর 1। 228 পাতা 13 এর 2। আরও কিছু যেটা এই পাশে লিখে দিচ্ছি আমি। পেজ নম্বর, এগুলো আগে দেখে নাও ঠিক করে, টুকতে কিন্তু ভুল করো না, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। এখানে একটা পার্টিশন দিয়ে দিলাম। 228 অবধি হয়েছে আমাদের। নেক্সট 259, পেজ 259, 259 এর লেখো 7-এর 3, 7-এর 3। 184, পেজ 184, 15 এর 2। 184, 15 এর আইভি। আর 184, 15 এর ভি। ব্যাস, এই কটা এমসিকিউ বাড়িতে ভালো করে দেখে নেবে। প্রত্যেকটা অঙ্ক আমাদের করা হয়েছে, গণিতের সিলেবাস আমাদের শেষ, একদম 11 থেকে 18 পর্যন্ত যে সমস্ত অধ্যায়গুলোর কথা বলা হয়েছে, প্রত্যেকটি অধ্যায় আমাদের চ্যানেল, তোমাদের সবার চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে আপলোড করা রয়েছে। কারো ইচ্ছে হলে কোনো অঙ্ক না পেলে সেখানে গিয়ে অবশ্যই দেখে নিও, উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো একবার ভালো করে দেখে নাও। এগুলো কিন্তু সব পেজ নম্বর উল্লেখ করা আছে, আর সেই পেজের কোন অঙ্কটা সেটা বার করো, করে সেই অঙ্কগুলোকে একটু প্র্যাকটিস করো। ম্যাক্সিমাম উত্তর দেখবে আগে থেকেই দাগানোই আছে, বোধহয় করানোই আছে। সুতরাং উত্তরগুলোর একবার মিলিয়ে নেবে। কোনো অঙ্কে ডাউট হলে আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো অঙ্কগুলো আরেকবার দেখে নাও। এগুলো এমসিকিউ কিন্তু। তাহলে অঙ্ক কটা দিলাম এমসিকিউ দেখো তো।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এত দেখে মনে হচ্ছে অনেক অঙ্ক, কিন্তু মাত্র 16টি অঙ্ক। এর মধ্যে পাবে কটি? 7টি। সুতরাং বুঝতেই পারছো 7টি পাওয়ার জন্য 16টি এমন কিছু বেশি অঙ্ক নয়। অর্থাৎ প্রত্যেক দুখানা বা আড়াইখানা অঙ্কে একটা অঙ্ক তুমি পেয়ে যাবে। সেই রেশিওতে দেখলে খুব কম সংখ্যক অঙ্ক দেওয়া হয়েছে। এই অঙ্ক কটা কিন্তু অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে দেখে নেবে। একবার লাস্টবারের মতো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা দেখে নিতে পারো। সবচেয়ে বড় কথা, অবশ্যই তোমাদের অঙ্ক বইয়ে এগুলো মার্কিং করে রেখে দিও, ঠিক আছে? নেক্সট, এগুলো মুছে দিলাম। এবারে চলে যাব আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে রয়েছে মোট 8 নম্বর, ঠিক আছে? চলো সংক্ষিপ্ত প্রশ্ন মুছে দিলাম কিন্তু এমসিকিউ। এবারে সংক্ষিপ্ত প্রশ্ন বলতে আমরা কি বুঝি? 2 নম্বরের অঙ্ক, তাই তো? তো সেই 2 নম্বরের অঙ্ক আমি এখানে লিখে দিলাম। কি বলছে ওগুলোকে? সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, মান কত? 2। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, মান 2। অর্থাৎ সোজা কথায় 2 নম্বরের প্রশ্ন। যে 2 নম্বরের প্রশ্ন তোমাদের মোট 4টি করতে হবে। 4 দুগুণে নম্বর থাকবে কত? নম্বর থাকবে 8। সেই 8-এর জন্য এবারে সাজেশান লেখো। পেজ, বাম দিকে পেজ, ডান দিকে যথারীতি নম্বর, ঠিক আছে? প্রথমে শুরু করলাম পেজ 30, সব 2 নম্বরের প্রশ্ন। 30 পাতা 13-1, 13-1 দাগ দিয়ে নাও। নেক্সট 30 পাতা আবার 13-3। নেক্সট 260 পাতা 8-এর আইভি। নেক্সট আবার 260 পাতা 8-এর ভি। 259 পাতা 259 2-এর অঙ্কটা। 244 পাতা 1-এর 2। 209 পাতা 1-এর অঙ্কটা। 220 পাতা 12-র ভি। 218 পাতা 1-এর অঙ্কটা। 213 পাতা নিজে করি 15.1, নিজে করি 15.1-এর 2-এর অঙ্কটা, 2-এর দাগের অঙ্ক, ঠিক আছে? 228 পাতা 14-2। ওই রকম করে নেক্সট আবার এখানে একটা পার্টিশন দিয়ে দিলাম, এখানে পেজ আর এখানে নম্বর। সব কিন্তু 2 নম্বরের প্রশ্ন। নেক্সট 228 পাতার পরে আবার 228 পাতা 14-3। 228 14-3। নেক্সট হচ্ছে আবার 228 14-5। 185 পাতা 16-1। 185 পাতা 16-2। এই হচ্ছে আমাদের 2 নম্বরের অঙ্ক। নাও সরে গেলাম, একটা স্ক্রিনশট দিয়ে নাও। এগুলো কিন্তু পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই দেখে যাবে। মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা 2 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন দেওয়া হলো। এর মধ্যে
4টে থাকবে, তুমি 8 নম্বর পেতে পারো। এই অঙ্কগুলোর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। সুতরাং ভালোভাবে অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় যাওয়ার আগে দেখে রাখবে। সেকেন্ড সামেটিভ অতি সংক্ষিপ্ত অর্থাৎ 2 নম্বরের অঙ্ক দেখে নাও। নেক্সট এবারে চলে যাব আমরা আজকের সেকেন্ড সামেটিভ ম্যাথ সাজেশনের শেষ অংশ, সেটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন। সেই বড় প্রশ্ন আমি আলাদা আলাদা করে পেজ করে তোমাদের আলাদা আলাদাভাবে দেব, একটুখানি কষ্ট করে টুকে নেবে, ঠিক আছে? চলো এবারে বড় প্রশ্ন। এই বড় প্রশ্ন আমি পার্ট অনুযায়ী দেব, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, যাতে তোমাদের বাড়িতে বইটা বের করে বুঝতে সুবিধা হয় কোন অংশে কোনগুলো করব। প্রথমে আমি হেডলাইন দিলাম পাটিগণিত। পাটিগণিত, আর এটা কি? এটা দীর্ঘ উত্তর, মানে বড় প্রশ্ন লিখবো আমরা, পাটিগণিতের বড় প্রশ্ন, ঠিক আছে? তো দেখো পাটিগণিতের বড় প্রশ্ন কোনগুলো, পেজ নম্বর আরও একবার মনে করিয়ে দিই পাটিগণিতের সাজেশন দেওয়ার আগে। সেটা হচ্ছে পাটিগণিত একটাই অধ্যায় হবে আমাদের, অংশীদারি কারবার, এবং তার জন্য থাকবে আমাদের 2টো প্রশ্ন, একটা করতে হবে, নম্বর বরাদ্দ 5। 2টো প্রশ্ন থাকবে, একটা করতে হবে, নম্বর বরাদ্দ 5। চ্যাপ্টারটা হচ্ছে অংশীদারি কারবার, ঠিক আছে? তো চলো অংশীদারি কারবার থেকে কোন কোন অঙ্কগুলো করব আমরা দেখি। 202 পেজ, 202 পাতায় আছে প্রয়োগ 10। শুধুমাত্র কোষে দেখি থেকেই যে আসবে তা কিন্তু নয়, অনেকগুলো দেখবে অঙ্ক অনুশীলনী বা কোষে দেখি শুরু হওয়ার আগেই করে দেওয়া থাকে, যেখান থেকেও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। তেমনই একটা অঙ্ক প্রয়োগ 10, 203 পাতা, 5-এর অঙ্ক। 203 পাতা, 10-এর অঙ্ক। 204 পাতা, 14-এর অঙ্ক। ব্যাস, তাহলে পাটিগণিতের কটা অঙ্ক দেওয়া হলো দেখো, 1 2 3 4, 1 2 3 4। এই 4টে অঙ্কের মধ্যে 2টো অঙ্ক পরীক্ষায় দেখতে পাবে, করতে হবে তোমাকে একটা। 4টের মধ্যে 2টো দেখতে পাবে, করতে হবে একটা, পেয়ে যাবে কত? 5 নম্বর। দেখে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও, বইয়ে পরে দাগ দিয়ে নিও, ঠিক আছে? নেক্সট এবারে আমরা চলে যাব বীজগণিত, মুছে দিলাম পাটিগণিত। এবারে বীজগণিত। বীজগণিতে কি বলেছিলাম আমাদের? দেখো বীজগণিতের জন্য আমাদের বড় প্রশ্নে মোট 3 নম্বর বরাদ্দ। বীজগণিতের চ্যাপ্টারগুলো কী কী আছে আরেকবার মনে করো। ভেদ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেখানে যদি আমরা দেখি তাহলে বীজগণিত সাজেশনটি দেখো একবার। এখানে পেজ দিয়ে দিলাম, এখানে নম্বর দিয়ে দিলাম, অঙ্কের নম্বর। পেজ 196, 196 পাতা। 196 পাতায় দেখবা ভেদের অঙ্ক আছে, 7-এর 2। 196 পাতা, 8-এর অঙ্ক। 196 পাতাতেই 11। 197 পাতার 14। 29 পাতা মানে এখান থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কয়েকটা অঙ্ক আছে, 8-এর আইভি। 29 পাতার 9। 29 পাতার 4। ব্যাস, এই হচ্ছে আমাদের বীজগণিত। কটা রয়েছে? 1 2 3 4 5 6 7টা অঙ্ক। এই 7টা বীজগণিতের মধ্যে যে কোনো একটা বীজগণিত তুমি পাবে। 2টো ভাগে ভাগ আছে, দেখো এই 29 পাতায় রয়েছে, এখানে তোমাদের বুঝিয়ে দিই, এইটুকু রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আর এইটুকু রয়েছে আমাদের ভেদ। ভেদ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? তাহলে ভেদ থেকে 4টে, 1 2 3 4, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে 1 2 3, 3টে, টোটাল 7টা অঙ্ক অবশ্যই পরীক্ষা হলে দেখে যেও। নেক্সট বীজগণিতের পরে এবারে আমরা চলে আসছি জ্যামিতি।
জ্যামিতি দেখো কোন কোন অঙ্কগুলো দেখতে হবে। জ্যামিতির প্রথমে রয়েছে, আমরা জানি জ্যামিতিতে জ্যামিতির এখানে লিখে দিলাম উপপাদ্য। প্রথম অংশ হচ্ছে উপপাদ্য। তো জ্যামিতির উপপাদ্যের সাজেশন দেওয়ার আগে আমি বলে দিই, উপপাদ্য দু রকমের আছে, দুটো অধ্যায়। একটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, আর একটা হচ্ছে সদৃশ্যতা 18, অধ্যায় 18। তাহলে আমরা এখান থেকে যেটা করব, উপপাদ্য 3টে উপপাদ্য তোমাদের দেব। 3টে উপপাদ্য দেবো, পরীক্ষায় 2টো থাকবে, একটা করতে হবে 5। বোঝা গেল খেলাটা? 3টে দেব, 2টো থাকবে পরীক্ষায়, একটা করতে হবে 5। পেজ এখানে লিখলাম পেজ, আর এখানে উপপাদ্য। পেজ উপপাদ্য, পেজ লেখো 255। 255 পাতায় কোনটা রয়েছে? উপপাদ্য 48। উপপাদ্য 48। পেজ 211 কত রয়েছে? উপপাদ্য 41, 41। আর পেজ 215 উপপাদ্য 42। ব্যাস, 41, 42, 48, 41, 42, 48 এই 3টের মধ্যে থাকবে 2টো করতে হবে, 1টি। নম্বর 5 × 1 = 5। পরীক্ষায় যদি 5 পেতে হয় 3টে উপপাদ্য ঝেড়ে মুখস্থ করে যাবে, পরীক্ষায় কিন্তু আসবেই একটা। ঠিক আছে, নেক্সট উপপাদ্যের পরে আমরা সম্পাদ্য, আবার 5 পাওয়ার রাস্তা করে দিচ্ছি। নেক্সট জ্যামিতির আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা সম্পাদ্য। হেডলাইন লেখো সম্পাদ্য। দেখো সম্পাদ্য এখানে তোমার পেজ দিয়ে দিলাম আর নম্বর দিয়ে দিলাম। এখানে সম্পাদ্যের কোষে দেখিয়ে আছে, সেখানকার অঙ্কের নম্বর দেখে তোমরা সাজেশনটা মিলিয়ে নিও। সম্পাদ্য তাহলে কী বললাম? 2টো সম্পাদ্যের অধ্যায় আছে আমাদের, একটা পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, আর একটা হচ্ছে আমাদের বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বা বৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন। এক কথায় স্পর্শক অঙ্কন। তাহলে আমরা যেটা করব সম্পাদ্যের, সেটা হচ্ছে পেজ 176 করতে হবে 1-এর 3-এরটা, পেজ 178 1-এর 1, পেজ 232 4। মানে বুঝতে পারছো, 3টে মাত্র সম্পাদ্য দেওয়া হলো, 2টো সম্পাদ্য পরীক্ষায় থাকবে, একটা তোমাকে করতে হবে, তার জন্য তুমি নম্বর পাবে 5। 3টে সম্পাদ্য কি? প্রথম 176 পাতায় যেটা রয়েছে 1-এর 3, 176 পাতার 1-এর 3-এরটা রয়েছে পরিবৃত্ত অঙ্কন, 178 পাতার 1-এর 1 রয়েছে অন্তর্বৃত্ত অঙ্কন, আর 232 পাতার 4-এর অঙ্কটা রয়েছে স্পর্শক অঙ্কন। এই 3টের একটা করে মাত্র দিলাম, এটাই তোমার কপাল যদি ভালো থাকে পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে। সুতরাং 3টে সম্পাদ্য কিন্তু অবশ্যই পরীক্ষা হলে দেখে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে উপপাদ্যের প্রয়োগ। এবারে আমরা উপপাদ্যের যে প্রয়োগের কথা বলছিলাম, সেই প্রয়োগ যেটা একটুখানি যারা গণিতে পুরোপুরি অর্থাৎ একটু ভালো রেজাল্ট করতে চাও, পুরোপুরি নম্বরগুলো পেতে চাও, তাদের কিন্তু এক্সট্রা প্রচুর প্রয়োগ করে যেতে হবে। কারণ এই প্রয়োগ এমন একটা জায়গা যেটা কিন্তু তোমাকে অনুশীলনী কোষে দেখি প্রয়োগ করিয়ে দেওয়া আছে, এই সমস্ত জায়গা থেকে প্রয়োগগুলোকে দেখে রাখতে হবে বাছাই করে করে, যাতে যে কোনো একটি এলেই কিন্তু পরীক্ষায় পারা যায়। ঠিক আছে, প্রয়োগ সত্যি কথা বলতে সবার জন্য নয়, যারা গণিতে 100 পাওয়ার যাদের বাসনা, একমাত্র প্রয়োগ তারাই পারে। ঠিক আছে, তো চলো দেখা যাক প্রয়োগ, যেগুলো বলে দেবো সাজেশানে সেগুলো করে যেও, যদি কপাল ভালো থাকে পেয়ে যাবে পরীক্ষায়। কি লিখছি? প্রয়োগ, উপপাদ্যের প্রয়োগ। নম্বর থাকবে কত? 3। তাহলে আমি এখানে দিলাম পেজ, আর এখানে দিলাম প্রয়োগের নম্বর। নম্বর যেরকম লিখছি লিখি নম্বর। পেজ 216 পাতায় রয়েছে প্রয়োগ 14। প্রয়োগ 14। তারপরে 259 পাতা 259
5-এরটা, 219 পাতা 8-এরটা, 244 পাতা 5-এরটা, 252 পাতা প্রয়োগ 18। বই খুললে সব পেয়ে যাবে, 257 পাতা প্রয়োগ 24। প্রত্যেকটি প্রয়োগ আমার ক্লাসগুলো নেওয়ার সময়, গণিতের ক্লাসগুলো যে অধ্যায় যখন হচ্ছিল, বিশেষ করে সদৃশ্যতা এবং বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এই দুটো অধ্যায়েই কিন্তু সমস্ত প্রয়োগ এগুলো, এবং প্রত্যেকটি প্রয়োগ বোঝানো আছে, করানো আছে। তোমরা একটু বাড়িতে দেখে নিও, ঠিক আছে? এখানে 1 2 3 4 5 6টা প্রয়োগ দেওয়া হলো। 2টো প্রয়োগ থাকবে, একটা করতে হবে 3 নম্বর। আবার বলি, প্রয়োগ কপাল ভালো থাকলে পাবে, এবং আমার দৃঢ় বিশ্বাস এই 6টার মধ্যে একটা প্রয়োগ অবশ্যই পরীক্ষায় পাবে। দেখে নাও, শুধু সেকেন্ড টার্ম বলে নয়, মাধ্যমিকের জন্যও কিন্তু এই প্রয়োগগুলো একদম বাছাই করা বেস্ট 6টা প্রয়োগকে তোমাদের দেওয়া হলো। নেক্সট, এবারে উপপাদ্যের প্রয়োগের পরে রয়েছে আমাদের লাস্ট যে পোর্শন, সেটা হচ্ছে পরিমিতি। আর এই পরিমিতির জন্য তোমরা জানো আমাদের একটা বড় কোশ্চেন আসবে, যেটার জন্য নম্বর থাকবে 4। আর এই 4 নম্বর পেতে গেলে আমাদের 2টো মাত্র পরিমিতির চ্যাপ্টার করতে হয়। তোমরা সবাই জানো, ইতিমধ্যেই বলে দিয়েছি আমি, একটা গোলক, একটা লম্ববৃত্তাকার শঙ্কু। গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, পরিমিতি 4 নম্বর। চলো দেখি পরিমিতির 4 কীভাবে পাওয়া যায়। তাহলে হেডলাইন দিলাম পরিমিতি। মোট নম্বর কত? মোট নম্বর বড় কোশ্চেনের জন্য 4। তাহলে পরিমিতির এখানে লিখলাম পেজ, এখানে লিখলাম নম্বর, পেজ নম্বর। চলো দেখা যাক কোন কোন অঙ্ক রয়েছে। 184, 184, 9 নম্বর অঙ্ক। আবার 184-র 12 নম্বর অঙ্ক। আবার 184-র 10 নম্বর অঙ্ক। 227-এর 6 নম্বর অঙ্ক। 227-এর 7 নম্বর অঙ্ক। 227 পেজের 10 নম্বর অঙ্ক। অ্যান্ড লাস্ট 227-এর 11 নম্বর অঙ্ক। টোটাল পরিমিতি দেওয়া হলো তোমাদের গোলক 3টে, শঙ্কু 4টে। গোলক 3টের মধ্যে একটা পাবা, শঙ্কু 4টের মধ্যে একটা পাবা। টোটাল 7টা অঙ্ক করে যাবা। 2টো অঙ্ক চোখের সামনে দেখতে পাবে পরীক্ষায়, একটা করতে হবে 4 নম্বর। ক্লিয়ার? তাহলে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য আমাদের যে 40 নম্বরের পরীক্ষা, তার জন্য একটা মোটামুটিভাবে সাজেশন বলতে পারো। এবং যতদূর আমি জানি, এই অঙ্কগুলো যেগুলো তোমাদেরকে সাজেশন আকারে তুলে দেওয়া হলো, এগুলো যতই বলি না কেন যে তোমার সাজেশন করে গেলে নাও পেতে পারো, যাই বলি না কেন, দেখবে দিনের শেষে পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর তুমি মিলিয়ে নিও, এগুলোই কিন্তু আসবে, এবং এগুলোকে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে? বাকি না এলে মনে কিছু করবে না, কারণ দেখো, আমি যদি কোশ্চেন করি, আমি হয়তো কোনো একটা অঙ্কের 4-এর দাগের অঙ্কটা দিয়ে দিলাম, আরেকটা মাস্টারমশাই যদি কোশ্চেন করে, সে 5-এর দাগের দিয়ে দিল, আরেকজন সেই চ্যাপ্টারেরই 6-এর দাগের তার পছন্দ, 6-এর দাগের দিয়ে। এটা হচ্ছে ব্যক্তিগত দোষে দুষ্ট। অর্থাৎ যখন যে স্যার কোশ্চেন করবেন, তিনি তার চয়েস মতো, তার ইচ্ছে মতো কিন্তু পরীক্ষায় অঙ্কগুলো দেবেন। সুতরাং কারো ভরসায় না থেকে কোন অঙ্কটা আসতে পারে, কোন অঙ্কটা আসতে পারে না, এগুলো তোমাদের ভাবার বিষয় নয়। তোমরা A to Z সমস্ত অঙ্ক করে বুঝে মাধ্যমিকের জন্য কিন্তু এই কোনো রকম কোনো ফাঁক ফোকর রাখা যাবে না, সমস্ত অঙ্ক করে যেতে হবে। কিন্তু তারও আগে পিঠটা তো বাঁচাতে হবে, আর সেজন্যই কিন্তু সাজেশান যেগুলো দিলাম, সেগুলো কিন্তু একদম না দেখে যাওয়া যাবে না। বেস্ট অফ লাক তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, এবং বিশেষ করে ম্যাথামেটিক্সের জন্য, গণিত ভীতি যাদের কাজ করে তাদের জন্য। আমার মনে হয় আজকের ক্লাসের পর থেকে তোমাদের সেকেন্ড সামেটিভ
যে অঙ্ক পরীক্ষা তার অনেকটাই ভিত্তি কেটে যাবে এবং প্রত্যেকের জন্য আমার ভিউয়ার্স যারা, আমার বন্ধু যারা, আমার সহযাত্রী যারা, যাদের প্রত্যেকের মিশন মাধ্যমিক 2026, তাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে আসন্ন সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো এবং এভাবেই তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের সঙ্গে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।